পেঁয়াজকলি ভাজাটাকে মুখের সামনে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন মুখোমুখি আসার সময় নেই, মিস্টার বিশেষ বেরিয়ে গেলে আসছি। নাও, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সকাল সকাল এত খাবার? এইটুকু খেয়ে যাও, কারণ আজকে আমি টিফিন কিরম কি পারবো আমি জানি না, খুব পেটে ব্যথা হচ্ছে। সকাল সকাল খিচুড়ি, অমলেট আর একটা তরকারি এই অফিস যাবো আজকে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকে কিন্তু প্রচুর ঠান্ডা। অ্যাকচুয়ালি আমার খুব গ্যাসের ব্যথা হচ্ছে, ওই জন্য আমি একটু পরে ব্যথাটা কমলে তারপরে খিচুড়ি খাবো। তুমি বসে পড়ো, দেরি হয়ে যাবে। আজকে 7 ডে যে টিফিন রেসিপিস তার হচ্ছে 4th ডে। আজকে বানাবো পাস্তা। চলো সকাল সকাল অফিস খুলে ফেলি। আমাদের অফিস হচ্ছে আমাদের রান্নাঘর, তো এখান থেকেই টিফিনটা বানিয়ে নি সৌর্যর। ওরে বাবা রে, এ নাও এ নাও, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, জাঁকিয়ে পড়েছে শীত। আজকে নাকি মরশুমের শীতলতম দিন, হ্যাঁ ওই জন্য কানটা খোলা। টুপিটা চাপাও মাথায়, টুপিটা চাপাও, কথা শোনে না। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসে মরশুমের শীতলতম দিনে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কিন্তু দুঃখের কথা কি জানো, আজকে হচ্ছে 12ই জানুয়ারি, আজকে মাদার্স ল্যাব খোলা। আমাদের কোনো ছুটির নোটিশ আসেনি, আমাদের ছুটি নেই। শালিনী পড়াবে না, এই একটা মজা। আর সৌর্য সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমা দাদার বাড়ি চলে গেছে, সৌম্য বাড়িতে রয়েছে, পড়ছে। আমি এখন সৌর্যের টিফিন রেডি করছি। চলো ব্লগটা এনজয় করতে। ইদানিং সৌর্যের টিফিনটা একটু ভরপেটটা দেওয়ারই চেষ্টা করি, কারণ হয় ও শালিনীর কাছে পড়ে স্কুলে যায়, নয় স্কুল থেকে বেরিয়ে পড়তে যায়। হয় না ভালো করে ব্রেকফাস্ট, না হয় ভালো করে লাঞ্চ। তাই আজকে দিচ্ছি পাস্তা। ভেজিটেবলস দিয়ে পাস্তা করছি, অনেকটা চাউয়ের মতো। এই পাস্তাটা রেড সস পাস্তাও নয় আর হোয়াইট সস পাস্তাও নয়। প্রথমে ভালো করে গাজর আর ফুলকপিটা ভেজে নিলাম, তারপরেই সাদা তেলে বিনস, আলু আর মটরশুঁটি সমেত পেঁয়াজটা দিয়ে দিলাম। মটরশুঁটি যেহেতু দিয়ে দিয়েছি তাই বেশি ভাজা যাবে না, একটু হালকা করে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতেই সৌর্য দৌড়ে এসে জিজ্ঞাসা করছে যে মা আজকের টিফিনে কি আছে। পাস্তা বয়েল করাটা আমি কিন্তু একদম রিসেন্ট শিখেছি। একটু লেবুর রস, একটু নুন আর একটু তেল দিয়ে আমি 80% পাস্তা বয়েল করে রেখেছিলাম আগের দিন রাতে, সেটা দিয়ে দিলাম। তারপর তাতে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর একটু নুন। পাস্তা বানিয়ে দিয়েছে, আবার কি চাই তোকে? যে খিচুড়ি খাওয়াইনি এই কত না, রেড সস অনেক কিছু আছে, আবার গাজর, ক্যাপসিকাম অনেক কিছু দিয়েছি। ক্যাপসিকামটা মেনশন করলো কারণ ক্যাপসিকামটাও খায় না। খাই, পছন্দ করি না খুব একটা। ঠিক আছে, খেলো আছে যখন। কি খিচুড়ি খাবি তুই? খিচুড়ি, বাঁধাকপি, ছেঁচড়া এইগুলো খাবি না? চলে যাচ্ছিস কেন? চলো, এই যে সৌর্যের আজকের টিফিন রেডি। একটা হচ্ছে পাস্তা আর তার সাথে একটা চকলেট মাফিন। চকলেট মাফিনটা কেনা। আসো, আমাদের ওয়ার্ডের স্পোর্টস আছে, দেখি কে কে নাম দেয়, দারুণ মজা হবে। সৌর্য চলো, আজকে তো ছুটি দেয়নি স্কুল, স্কুলে মনে হয় সেলিব্রেট হবে। তাড়াতাড়ি চলো, টিফিন দেখতে হবে। নাও একটু টেস্ট করে দেখে বলো তো কেমন। টিফিন তো বাড়িতেই শেষ হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম আমি নোটিশটা মিস করেছি, নইলে হয়তো ছুটি। না, ছুটি নয়, সম্ভবত স্কুলেই সেলিব্রেশনটা হবে। ওই জন্যই ছুটিটা দেয়নি। 11টা বাজে, কি হাওয়া দিচ্ছে আর রোদের একদম জোর নেই। অন্য দিন কত রেডি হয়ে পরিপাটি হয়ে বেরোই, আজকে সকালে এত গ্যাসের পেন হচ্ছে কালকের খিচুড়ি খেয়ে। তাও তো আমি বাঁধাকপি খাইনি, শুধু খিচুড়ি খেয়েছি, তাতেই সাংঘাতিক পেটে ব্যথা। সকালে জিরোডল পি খেলাম, রাবিয়াম ডিএসআর খেলাম, তারপরে গিয়ে শরীরটা একটু ঠিক হলো।
এখন আবার গিয়ে রান্না আছে। মানুষের নিঃশ্বাসে সত্যিই বিশ্বাস নেই। সৌর্যকে নিয়ে এসেছিলাম, মনে পড়ে তোমাদের? সৌর্যের খুব টানা কাশি হচ্ছিল এই হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে, প্রিয় গোপাল। তোমাদের মনে আছে কিনা জানি না, ওল্ড ব্লগ খুঁজলে পাবে। আজকে দেখছি তার শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে। আমি জিজ্ঞাসাই করে ফেললাম কার কাজ হচ্ছে, কারণ ছবিওয়ালা যে চেয়ারটা ওটা ভেতরের দিকে ছিল। দিদিভাই বলছে বাবার। আমি ওপা কাজ কবে হলো? বলছে 31 ডিসেম্বর। কালকে খবর পেলাম জয়ন্তীর এক ভাসুর, মাত্র 45 বছর বয়স, প্রচণ্ড ফিট অ্যান্ড ফাইন, এক্সারসাইজের মধ্যে থাকে, অ্যানুয়াল যে ট্রিটমেন্ট তার মধ্যে থাকে, চেক আপের মধ্যে থাকে। স্ত্রী আছেন, বাচ্চা কাচ্চা নেই। ম্যাসিভ হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট। চেয়ারে ডাক্তারের সামনে, ওদের যেহেতু ডিসপেন্সারি, ডাক্তারের সামনে বসে থাকাকালীন ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট, স্পট ডেড। নিঃশ্বাসে বিশ্বাস নেই, বুঝলে? ভাষা থাকে না এই সমস্ত জিনিস শোনার পর। কিছু কার ওপর অভিযোগ করব, কার কাছেই অভিযোগ করব? দিয়ে মা বেশ খাটিয়ে নিচ্ছে, বল। পড়তে দিয়ে যাচ্ছিস তুই, নিয়ে যাচ্ছিস তুই। সৌর্য কই? সৌর্যকে বলেছিলি মোটু পাতলুর কথা? বলেছিলি? কালকে সৌর্য বাড়ি গিয়ে বলছে শ্রীজাত মৈত্র বলছে মোটু পাতলু। হ্যাঁ, কি করে দেখি দাও তো। মোটু তো সামোসা খায়। আই কার্ড দিয়েছে যে সৌর্যদের আই কার্ড দিয়ে দিয়েছে। এই ছেলেটা কে? এই ছেলেটা? এটা তো আমার ছেলে নয়। কে এটা? সৌর্যমণি তো। কেমন হয়েছে বাবা আই কার্ডটা? হচ্ছে গার্জিয়ানদের আই কার্ড, আর এই হচ্ছে স্টুডেন্টদের আই কার্ড। ওয়াও, এটা তোর আই কার্ড না? নিয়ে নে। আমার মেয়ে প্রথমে তো পায়নি আই কার্ড। হ্যাঁ, আমার মেয়ে, আমার একটা অফিসের আই কার্ড ছিল, বলছে আমায় এবার যদি আই কার্ড না দেয় আমি তোমার আই কার্ডটা পড়ে যাবো স্কুলে। আরে এটা তো অফিসে। চলো, ছুটি হয়ে গেছে এবার বাড়ি। সৌর্য কি কিনেছো একটু দেখাও তো আমাদের। কি কিনেছো? আমার দিকে ফিরে এসো। এটা কি? এটা পেন্সিল, গ্রিন পেন্সিল। এটা দাদার, এটা দাদার। দাদার তো এটা। আমাকে নি, এটা দাদাকে দিয়ে দেবে, ঠিক আছে? আমাকে দাও। তুমি কি গুড বয় হবে? ঠিক তো? আর টোটোর কোথায় বসবে? সামনে। সামনে বসলে পেন্সিল পাবে না। পেছনে। ওকে, যদি টোটোর পেছনে বসো পেন্সিলটা তোমার। হ্যাঁ, ওকেও দিয়েছে। আজকে সবাইকেই আই কার্ড দিয়েছে। ওই দেখো, এই দেখো গ্রিন কালার আই কার্ড দিয়েছে। ওই দেখো, আজকে এত দেরি হলো। 2.5 ঘন্টা পরীক্ষা, ম্যাথে 11টায় গেছি, 11:30টায় স্টার্ট করেছি। ওকে, সব জায়গায় খুব চুরি হচ্ছে। আমার একটা বান্ধবী, না আমাদের পাড়ায় তো কদিন আগেই ধরা পড়েছে, ফেসবুকে দিয়েছিলাম না। আমার এক বান্ধবী পোদ্দার থেকে এক জোড়া ইয়ে কিনেছে, ম্যাক্সি কিনেছে। নিয়ে ওই জল কাঁচা করে না, নতুন জিনিস, জল কাঁচা করে বাড়ির সামনেটা ঝুলিয়ে দিয়ে দুপুরে ঘুমোতে গেছে। বিকেলে এসে দেখে দুটো নতুন নাইটি চুরি হয়ে গেছে। হ্যাঁ, ওই দিনই 600 টাকার চুনা, দুটো নাইটি 600 টাকা। নতুন নাইটিও চুরি হয়, সব চুরি হয়, বই খাতা ছাড়া। বই খাতাও চুরি হয়। তোর বাংলা বইটা কি হয়েছিল? হারিয়ে গেছে, চুরি হয়। হ্যাঁ দাদা, হয়তো বছর করবে। কই যাবে না? সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগ ডুগ।
লাউ দিয়া লাহু দিয়া বানাইলাম ডুগ ডুগি, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। দেখেছো কি এনার্জি নিয়ে রান্না করে গান করতে করতে। আমি ভিডিওটা লুকিয়ে লুকিয়ে তুলেছিলাম, যদিও এখনো বুঝতে পেরে গেছে, সেই জন্য হাসছে। আর আমার অবস্থা কিন্তু খুব খারাপ চলছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি যেন সুস্থ হই এই কামনা করো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। রাত্রে হচ্ছে পরোটা আর চিকেন কষা। ওয়াও! তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। যদি আমাদের ভালো লেগে থাকে আর এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে, আমাদের স্ট্রাগলিং লাইফস্টাইল ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল নোটিফিকেশনটা অল সেট করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।